কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমার জামাই আইছে, যদি হঠাৎ করে এসে দিয়ে ফেলায় তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? কোত্থেকে দেখবে, তোমার জামাই তো বাড়িতে নেই। আর এইসব ব্যাপার কি তোমার জামাইয়ের কাছে আমি বলতে যাবো নাকি? দোতলার ভাড়া কমপ্লিট। ভাড়া এই দেখ তো কে এসেছে আবুল। ভাড়া কমপ্লিট। আচ্ছা, বি সাইড খালি। যাই হোক, টুলেট লাগানি আছে, ভাড়া তো হবেই, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনার কাজের ছেলেটা বললো, হ্যাঁ। আপনি কি বাড়িওয়ালা? হ্যাঁ, আমি বাড়িওয়ালা। আচ্ছা আচ্ছা, আমাদের একটা রুম প্রয়োজন। রুম হবে আপনার বাসায়? হ্যাঁ, ঠিকই দেখেছেন, রুম খালি আছে। আমার 4 তলায় 2টো রুম খালি আছে। 4 তলা 2টো রুম না? হ্যাঁ। ওই অ্যাডজাস্ট টয়লেট হ্যাঁ, 2টো টয়লেট আমার, একটা রুমের ভিতরে আরেকটা হলো বাইরে। আর কিচেন, ড্রয়িং রুম, তারপরে হচ্ছে লাগেন আপনার ওই যে ডাইনিং, সবই আছে, কোনো সমস্যা হবে না। আঙ্কেল ওই ভাড়ার বিষয়টা তো বললেন না। আরে আমি বলছিলাম ওনাকে যিনি কোথায় দেখেছি আমি। আরে রাস্তাঘাটে চলাচল করলে মানুষের সাথে দেখা হয়, পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো আপনাকে কোথায় দেখেছি? ও হয়তো মার্কেট টার্কেটে দেখছেন। হতে পারে। হুম, না, মার্কেটে দেখিনি। বলুন তো আপনি। আচ্ছা ওসব কথা বাদ দেন তো, ভাড়ার বিষয়টা বলেন। মানে ভাড়া বলি কি, দেখো এখানে ভাড়া নেওয়ার থেকে অন্য জায়গায় ভালো একটা রুম দেখে ভাড়া নিলে ভালো হয় না? হে পাগল, 2 রুম বুঝছো, ঘরে অ্যাডজাস্ট, ডাইনিং, কিচেন আছে। এই সারাদিন যে খুঁজলা এরকম বাড়ি পাইছো? এই বেটার কথাবার্তা আমার ভালো লাগে না। কি ভাবছেন আপনারা? না না আঙ্কেল, কিছু নাকি। ওই তাহলে ভাড়াটা একটু বলেন আমারে। ও ভাড়া ওই যেভাবে দেই 11,000 টাকা দেই, কিন্তু আপনি 10,000 টাকা দিয়ে দিন। 10,000? এই 10,000 অনেক বেশি হয়ে যায় না? এই জন্য তো কইতাছি এনে রুম নিয়ে লাগবে না, চল টোটো। আরে রাখেন রাখেন রাখেন, বেশি হবে কেন? দেখেন এর ভিতরে ওই যে কারেন্ট বিল আছে, পানির বিল আছে, হ্যাঁ, এইগুলা তো অ্যাড করলে আরো বেশি হইতো, ওটাও তো ধরিনি। কারণটা হচ্ছে আপনারা এই যে 2 জনের ফ্যামিলি, আমার খুব পছন্দ হয়েছে আপনাদের, এই জন্য। আরে আপনাদের মহল্লায় তো এত ভাড়া না। ওই আমি বড় জোর 7,000 টাকা দিতে পারবো, আর বেশি আর দিতে পারবো। আচ্ছা, ওই আপনাকে জানি কোথায় দেখেছি, এইটা আমি খেয়াল করতে পারতেছি না। একটু বলেন তো কোথায় দেখেছি? আরে ভাইজান, আপনি শুধু কোথায় দেখছেন? আরে কোথায় রাখেন 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 রাখেন। তাই না, তোমার 1,000। একটা কথা শোনো, এই দেখো আমি বয়স্ক মানুষ, মাঝে মধ্যে আসি, সবসময় একটু কম টম রাখবা, ওই আলাদা বকশিস টকশিস চাবা না, বুঝতে পারিস? আরে সবসময় একটু কম টম চাইবা, আলাদা বকশিস বকশিস চাইবা না। এই কাজ চাবি ভালো করে কাজ দিমু, আর বকশিস দিবি না। এই সুদা জেলে ঠেরে ইটে দিছিস, একটা কথা বকশিস দিলি না। হ্যাঁ, আমি তো প্রায়ই আসি, একটা মানে ওই প্রতিদিনের কাস্টমারের থেকে একটা ছাড় দিতেই হয়, তাই না? শুন, তোগো থেকে না ওই চ্যাংরা পোলাপানি ভালো, আসবো দূরে গুতা দেবো চলে যাবো, আর তোরা 10 মিনিট 15 মিনিট লাগাই দেস, আবার দিনকে টাকাটা দিবার গেছে এমনি তোকে কষ্ট লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এবার নাই দিলাম না, সামনেবার একটা বকশিস তোরে ধরে দেবো। হ্যাঁ, ওই একটু সময় টময় লাগলে দিই, বয়স্ক মানুষ, দিবি নে। দেখা যাইবো। শোন, তোকে কিন্তু আমি সহজে বলবো না, যে কোনো হোটেলে যাইস না কেন, তোর চেহারাটা কিন্তু আমি মাইপে রাখছি, কেন তোর তো বেশি ভালোবাসি। আর যদি থাকি ওই হোটেলে, তোর সাথেই থাকবো। তোর পীড়িতের আলাপ বাদ দে, আমি তোর ঘরের বউ না, বুঝছ নাই কি কইছি? বুঝতে পেরেছি, কিন্তু ঘরের বোর মতো কিন্তু তোরে দেখি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যা যা, দুইটা দুয়ার ক্ষমতা নাই, আবার বেশি বেশি কথা কইতেছস। তুই যাওয়ার পর আমার কাস্টমার আসবে, সর সর সর, যা। আগামী সপ্তাহে আবার আসতেছি, মাথা এই থেকে পরেরটা পরে দেখা যাবে, যা তো আগে। আচ্ছা গেলাম। একদমই করাই দিল, একটাও বেশি দিল না, আবার বড় বড় কথা কইতেছ, পীড়িত করবে আসে। ভাইজান হ্যাঁ? কি রুম দিবেন না না ওই দিবেন? যে আপনি 5,000 টাকাই দিয়েন, বা এর বেশি দেওয়া লাগবে না আপনারে। 5,000? আমি বললাম 7,000। 5,000ই রাজি। লোকটা মনে হয় পাগল, এখান থাকা লাগবে না, হেই, চলো যাই। কি? আমি আজকেই উঠে যাই তাইলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ,
আর দেরি করার দরকার নাই তো, যেহেতু মনে করেন যে আপনারা দুইজন ছোট ফ্যামিলি, আজকে উঠে পড়ে। বাচ্চা কাচ্চা নাই তো আমার। হ্যাঁ? কি হয়েছে? কইছে নাই থালা বড় চলো জায়গা। আরে 5,000 টাকা এই রুম পাইবা তুমি এই মহল্লার ভিতরে, বুঝো না আমার উপর বেশি কথা কও তুমি। কি তোমার যা ভালো লাগে তাই করো। সমস্যা কোনো? না না কোনো সমস্যা নেই, ওই মাল সামানা বেশি তো আমার ঘরের, তো জিজ্ঞেস করলো যে ঘর ধরবে কিনা এইটা জিজ্ঞেস করলো। আরে না না না, আপনাকে বললাম না বড় বড় দুটো রুম, হ্যাঁ। কিচেন আছে, আপনার ডাইনিং আছে, সব হ্যাঁ, কিছু dining স্টোর আছে। আছে, হ্যাঁ মাল রাখার স্পেসও আছে। আর তারপরে যদি আপনার কোনো সমস্যা হয়, আমার স্টোর রুম আছে না, ওখানে রেখে দেবেন। দেখছো এত ফ্যাসিলিটি তুমি পাবা নাকি? তাহলে ভাইজান আমি আজকেই উঠি, আর এই অ্যাডভান্সটা রাখেন। হ্যাঁ আরে থাক না, কি দরকার, আমি তো ওনাকে চিনছি, আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এইটা রাখেন, আমি কনফার্ম হবো যে আপনার বাসাটা আমি নিয়েছি, বুঝেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। তাহলে আজকেই তো উঠতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এই যে বিকেলে বিকেলে। ঠিক আছে, উঠে পড়েন। বুঝতে পেরেছি, 5,000 টাকা ভাড়া দিলাম, একটু কম হয়ে গেল না? তাতে কি হয়েছে, হ্যাঁ, আমি তো চিনে ফেলেছি, তো অন্যায় হলে ওদিক দিয়ে পোষাই নেব। কোথায়? কি হয়েছে ছেলে দিছো কে? আরে তুমি জানো না আমি গ্যারেজে যাবো, এই সময়টা তুমি আমার কাছে থাকবা। নতুন বাসায় উঠলাম, কই থাকো? ও খাওয়া দাওয়া করছে, ওগুলা শেষ করে লাগবে না কাজ কাম। আচ্ছা শোনো, আমার রাতে আসতে লেট হইব, দুপুরে খাবারটা তুমি নিজে নিজে খাই নিবা, আর রাতে তুমি খাইয়ে নিও, একটু টেবিলে আমার জন্য রাখো, আমি একা খাই নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমি গেলাম। দেখে শুনে যাও। হ্যাঁ কিন্তু যাওয়ার আগে দিলা না। বাবা যাওয়ার আগে দিলা না, দিতাছি। এবার তো নিলা না। দাও। লক্ষ্মী সোনার মতো কাজ কাম করে মোবাইল টিপবে না কিন্তু, ঠিক আছে। ঠিক আছে? হুম। আর আমি দেখি এই বাসায় ওয়াইফাই এর ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসি লক্ষ্মী। আচ্ছা তাহলে যাই। আচ্ছা দেখে শুনে যায়। হ্যাঁ আচ্ছা, কি হয়েছে আবার? আজকে প্রথম বাসায় আসছি, নতুন বাসা, আজকে না গেলে হয় না। আরে পাগল, গ্যারেজের কাজের যে পরিমাণ চাপ তুমি বুঝো, নাহলে আজকে তো তোমার সময় দিতে হবে। বলো। আজকে প্রথম বাসায় উঠতে মানে একা একা ভালো লাগতেছে না। আচ্ছা শোনো, আমি হাতের কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আসবো। আর কোনো কথা আছে? দেরি করবা না কিন্তু। আরে লক্ষ্মী, একদম দেরি করবো না। কাজটা শেষ হইব, সোজা বাসায়, কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে না, কোনো কিছু করবো না। এটা তুমি কথা বললা, এটা এখন কথা হইলো? আমি কখনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই? ওই আসতে গেলে চা সিগারেট খাই, এতটুকু। ফোন দিয়ে একটু ভালো না, দেখো না তোমাকে বসে কি কয়। আরে পাগল, আমি জানি তো কাজের চাপ। শোনো লক্ষ্মী আমার, রাগ করে না। আসি। হ্যাঁ আচ্ছা আসি। টাটা। কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। আচ্ছা যাক, চাচা কিছু বলবেন? হ্যাঁ বসো। কিছু বলবেন? হ্যাঁ, আসলাম একটু খবর নিতে। দেখো, তুমি আমার বাড়ির নতুন ভাড়াইটা, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না, এটা আমার দায়িত্ব পড়ে না খবরটা নেওয়া? না চাচা, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না হলে তো আরও ভালো, কিন্তু আমার তো একটা দায়িত্ব থাকেই যায়, তাই না? এই জন্য আমার আপনি বাড়িওয়ালা, আপনার তো দায়িত্ব আছে। যদি কোনো কিছু লাগে আপনাকে আমি বলবো না, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই বলবে, অবশ্যই বলবে। দেখো, যে সময় যা দরকার হয় আমাকে বলবে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়, বুঝতে পারিস? ঠিক কারণ আছে। তোমার তো আমি অন্য চোখে দেখি। ও অন্য চোখে দেখেন মানে? আচ্ছা, ওই আজকে তোমরা কি পাক করিছো? আজকে আমি ছোট মাছ রান্না করছি। ছোট মাছ রান্না করিছো? না 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 না, এটা ঠিক করো নি। আমার বাড়িতে ভাড়া নিয়ে তুমি খাবে ছোট মাছ, এটা আমি মেনে নিতে পারি না। কেন আপনি মানতে পারবেন না কেন? হ্যাঁ মানতে পারবো না কেন?
এই দেখো তোমরা ছোট মাছ খাবে আর আমি বাড়িওয়ালা হয়ে বড় মাছ খাবো, সেই জন্য আমি এটা মানতে পারছি না। আমি একটা কাজ করি, ওই আমার কাজের মেয়েরিতে কিছু বড় মাছ তোমার ঘরে পাঠাই দিই। না চাচা, এসবের কিছু দরকার নাই। আপনি বাড়িওয়ালা, আপনি বড় মাছ খাইতেছেন, আমার যতটুকু সামর্থ্য আমি ঠিক ততটুকুই খাবো। আরে না না না, এটা সামর্থ্য কি এসো, এটা আমি খুশি হয়ে পাঠাবো, বুঝতে পারছো? ওই তোমার জামাইকে দেখছি না যে? আমার জামাই হ্যাঁ, ও তো বাসায় নাই, ও তো গ্যারেজে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যারেজে গেছে না? আচ্ছা, ওই এই নাও, এই নাও 1000 টাকা। টাকা কিসের? তোমার তো রেট আমার রেট মানে বুঝলাম না। বুঝতে পারো নি? না। ওই যে গুলিস্তান আবাসিক হোটেলে তোমার সঙ্গে যে ছিলাম আমি, সেই রেডিতে দিচ্ছি। সি সি, এগুলা কি করতেছেন? কবে আবার আপনার লগে গুরুস্থানে ছিলাম আমি? দেখো, অস্বীকার করো না, তোমাকে আমি ঠিক চিনে ফেলেছি, কিন্তু ওই দিন তোমার জামাই তোমার সাথে ছিল দেখে কিছু বলিনি। এবার মনে পড়েছে? না মানে ওই আরে ইয়ে করো না, চলো তো। হ্যাঁ, তোমার একটা হাত খরচ হলো, এদিকে আমার গাড়ি ভাড়াও বেঁচে গেল, হোটেলেও দেওয়া লাগলো না, যা হচ্ছে বাসার ভিতরে হচ্ছে, বুঝতে পেরেছো? তুমি আর ওই না করো না। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। আমার জামাই আইছে, যদি হঠাৎ করে এসে দিয়ে ফেলায় তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? কোত্থেকে দেখবে? তোমার জামাই তো বাড়িতে নেই, আর এইসব ব্যাপার কি তোমার জামাইয়ের কাছে আমি বলতে যাবো নাকি? হ্যাঁ, আরে তোমার সিনেই তো আমি 10,000 টাকার ভাড়া 5,000 টাকা করে দিলাম। হ্যাঁ ভালো করছেন, ভাড়া কমায় না, অনেক ভালো করছেন। হ্যাঁ আর তাছাড়া তো থাকাই হইতো না এই বাসায়। হ্যাঁ, অন্য কেউ হলে কি আর আমি এই দামে ভাড়া দিতাম? একদম দিতাম না, খালি তোমারে দেখে দিচ্ছি। ওই তুমি মাঝে সাথে আমার একটু দেখাশোনা করবে, একটু খেদমত করবে, এই জন্যই তো দিলাম। হ্যাঁ, তাই না? বুঝতে পারছি, মাঝে মাঝে আপনার একটু সময় দিব, হ্যাঁ। আমার যে রেট সেই রেটটাই দিবেন। হ্যাঁ, ওই মাঝে মাঝে ওই গাড়িতে আসা যাওয়া করি না, ওই ধই ঝামেলার থেকে একটু বেঁচে গেলাম। আর- যেহেতু নাকি ওই ঝামেলা থেকে বাইসে গেছে, তাহলে আমার রেট তো 1000 টাকা ছিল। আর গাড়ি ভাড়া যে আর 200 টাকা আপনি যাওয়া আসা করছেন, হ্যাঁ। ওই টাকাটা সহ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দাবি করতে দিলাম। ওই হোটেলে যাওয়া আমি আবার পছন্দ করি না, ওখানে একটু ধই ঝামেলা হয়, কোন সময় পুলিশ এসে যায়, বোঝো না, মান সম্মানের ব্যাপার, বাড়িওয়ালা তো। ও বাবা, বুইরা কালে হোটেলে যায় পারবেন মেয়ে কাছে, তখন মানুষ মানে চিন্তা করেন না, আবার ওই চিন্তা করতেছি। ওই পুলিশের ঝামেলার কথাটাই বললাম। আর ওইসে অত কথা কয়েন না তো, এখন কি করা লাগবে হেডে কোন? ওই যে 1000 টাকা দিলাম, ওই কাজটা করে চলে যাই। আচ্ছা ঠিক আছে, সরেন, শুতে যান আমারই। ঠিক আছে ঠিক আছে। বেশি সময় কিন্তু আজকে আবার নিয়েন না। আজকে একটু সময় নিলে সমস্যা কি, বাড়ি তো আমার, এখানে তো হোটেল না। দেখেন চাচা, হুম, হোটেল যে থাকছেন, হ্যাঁ। হ্যাঁ কতক্ষণ থাকছেন? খুব হলে 2 থেকে 3 মিনিট, এনে পাক্কা আধা ঘন্টা। এতক্ষণ যদি সময় নিয়ে থাকেন তাহলে এই যে 1000 টাকা মনে হবো না, 2000 টাকা দিয়ে লাগবো, ডেটটা পাবো। আরে, ঠিক আছে ঠিক আছে, এইসবের জন্য বাঁচবে না, তোমার কিছু দাবি আছে ওটা আমি পূরণ করব, কিন্তু ওই সময়টা কিন্তু আমার ওই টাইমলি দিতে হবে। আপনি যদি আমার রেটটা বাড়াই দেন, আমি সময়টা আপনার বাড়াই দিন। জানে হন জান জান, আর কথা বল। এই ধরেন ধরেন, আরেকটা কথা, কি কথা আবার? কোনো বাতেই যদি আমার জামাই কিছু জানতে পারে হুম। আপনার কাছে যে আপনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, হুম। বুঝছেন, তাহলে আমি আমার জামাইয়ের আমি কি করবো জানেন? হুম। এই শোনা, বিশ্বাস করো, এই যে লোকটা না, লোকটা আমি প্রথমে দেখে গেছিলাম, লোকটা সিট ভালো না খারাপ, সে আমার সবসময় এসে ধরায় ধরতো, আমার লগে কিছু আজে বাজে কি করতো না করতো, এমন ভাবে কোনো পুরো মান সম্মান যাবে আরে না 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 না, এইভাবে কথা বলো না, এই কথা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। কথাটা মাথার ভিতরে ঢুকাই রাখেন, না জানেন? না না, ঠিক আছে, মাথায় তো রাখতেই হবে, ওরে মান সম্মানের ব্যাপার না। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, জান জান জান, যাক আমারই ভালো এলো, ফ্রিতে টাকা পাইলাম, তোর টাকাতে তোরই রুম ভাড়া দিলিম, এর থেকে ভালো কি আর কোনো কিছু হয় নাকি? বুইরা শালা কিচ্ছু বুঝে না।